নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনের সকল বন্ধুদের স্বাগত জানাই। এই যে পেঁপে পটল এনেছে, আর এই পটলগুলো কিন্তু কিনা না, আমাদের মাঠের থেকে তুলে আনা। তা আমি যেতে পারিনি, আমার শরীরটা খুব একটা ভালো নয় বলে আমি মাঠে যেতে পারিনি। এই যে কাজলে পটল, দেখুন এই যে আঠা বার হচ্ছে এখনও, এগুলো দেশি কাজলে পটল। এই দেখুন এক পেতে, এই দেখুন। তা আজকে আমি এই পটলের একটি দারুণ স্বাদের রেসিপি করে দেখাবো। আপনারা কিন্তু পুরো ভিডিওটি দেখবেন, ভালো লাগবে। আর এই পটলের রেসিপি যদি গরম ভাতের সাথে থাকে বন্ধুরা, কখন যে ভাত শেষ হয়ে যাবে সে আর বলা যাবে না। তা এখন তো পটলের সিজন, তা প্রচুর পটল হয়। যারা গ্রামে বাড়ি তাদের তো পটল তো মাঠের থেকেই টাটকা টাটকা তুলে এনে আপনারা রান্না করেন। তা পটলের অনেক ধরনের রেসিপি করে তো আপনারা খেয়েছেন। আপনারা তেল পটল, পটল পুদিনা, তারপরে চিংড়ি পটল, অনেক ধরনের পটলের কড়া রেসিপি বলবো বন্ধুরা, নানান রকমের পটল। তা আজকে আমি যে রেসিপিটা করব সেটি একদম অন্য স্বাদের রেসিপি, আপনারা তো অবশ্যই দেখবেন। আর পটলের তো নানান ধরনের রেসিপি হয়, নানান রকমের রেসিপির থেকে এই রেসিপিটা একটু অন্য রকমের রেসিপি। তা আজকে এই রেসিপিটা বানাবো, আপনারা পুরোটাই দেখবেন, ভালো লাগবে। তা আমি এখন সোজা চলে যাব উনানের পরে। তা আপনারাও চলুন উনানের পরে। পটলের রেসিপিটা করার জন্য পটলগুলো আমি প্রথমে কেটে নেব। পটলের এই রেসিপিটা করার জন্য আমি এইভাবে পটলটা কেটে নেব। সমস্ত পটলগুলো কাটা হয়ে গেছে, পরিষ্কার করে ধুয়ে নেব। উনানের উপর কড়াটা বসিয়ে দেব, উনানটা ধরিয়ে নেব। পটলগুলোর রেসিপি করার জন্য পটলে আমি আগে করে লবণ আর হলুদ মাখিয়ে নেব। দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো, হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। সুন্দর করে পটলটা লবণ আর হলুদ মাখিয়ে নেব। কড়াটা গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো আমি সরষের তেল। তেলটা সুন্দরভাবে গরম হয়ে গেছে, কেটে রাখা পটলগুলো দিয়ে দেব। কাঁচা লঙ্কা, আদা, রসুন আমি একসঙ্গে করে বেটে নেব। কাঁচা লঙ্কা, আদা, রসুনটা অর্ধেকটা বাটা হয়ে গেছে। এই সময় আমি হলুদ, সর্ষে আর এই যে গোটা জিরে একসঙ্গে বেটে নেব। আস্তে আস্তে জাল দিয়ে খুব আস্তে আস্তে পটলগুলো ভেজে নেব। সুন্দর করে পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব।
পটল ভাজা তেলের ভেতরে ফোড়ন দিয়ে দেবো কালো জিরে, পেঁয়াজ কুচি, কেটে রাখা মশলা। পটল ভাজা তেলে ফোড়ন দিয়েছে বলে তেলটা একটু কালো হয়ে গেছে, অসুবিধা হবে না। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ, একটু জল, মশলাটা সুন্দর করে কষবো। রেডি। মশলাটা তো কষানো হচ্ছে, আর এদিকে এই যে রেসিপিটা করব বলেছিলাম সেই রেসিপিটা হলো তেল পটল। পটলগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। আমি এই মশলার ভেতরে পটলটা দিয়ে দেব, ভেজে রাখা পটলটা। এবারে মশলা দিয়ে পটল দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। তেল পটলের রেসিপিটা শেষের দিকে তেল পটল বলেছি, ওই জন্য অপর দিয়ে একটু তেল দিয়ে দিতে হবে তেল পটলের। পটলটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নেবো। এই যে কত সুন্দর লাগছে বন্ধু। পুরোপুরিভাবে তেল পটলটা রেডি হয়ে গেছে। আর কত সুন্দর হয়েছে বন্ধুরা, একটু সবুজ সবুজ হয়েছে কেন, আমার পটলের তেল ভাজাতে করেছি। আর আমি শুকনো লঙ্কা দিইনি, এই গরমে যদি শুকনো লঙ্কা দেওয়া যায় খাওয়াই যাবে না বন্ধুরা, ওই জন্য আমি কাঁচা লঙ্কা দিয়ে তেল পটলটা বানিয়েছি। পুরোপুরিভাবে আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। তা আজকে আমি যেভাবে তেল পটল বানিয়ে আপনাদের দেখালাম, আপনারা অবশ্যই ভিডিওটি দেখে তেল পটল বানিয়ে সকলকে বাড়ির খাওয়াবেন। আর গরম ভাতের সাথে তো খেতে দারুণ লাগবে বন্ধুরা। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে একটা নতুন একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলে কিন্তু সাবধানে থাকবেন।